দেখবি যদি রথ, ধর কালনার পথ। ২৫০ বছরের ঐতিহ্যে কালনার লালজি মহারাজের রথযাত্রায় জনসমুদ্র। ঐতিহ্য, আচার ও ভক্তির অনন্য মেলবন্ধনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের কালনার ঐতিহাসিক রথযাত্রা। প্রায় ২৫০ বছরেরও বেশি প্রাচীন এই রথযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হল এখানে জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নন, বর্ধমান রাজপরিবারের আরাধ্য দেবতা লালজি মহারাজই রথে আরোহণ করেন। প্রাচীন রীতি মেনে প্রথমে মন্দির থেকে সুসজ্জিত পালকিতে করে লালজি মহারাজকে আনা হয় রথের কাছে। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবতার রথারোহণ সম্পন্ন হয়। শতাব্দী প্রাচীন এই প্রথা আজও একই মর্যাদায় পালন করা হয়। কালনার বিখ্যাত টেরাকোটার মন্দিরের সামনে অবস্থিত কারুকার্যখচিত নাটমণ্ডপ ও সুসজ্জিত রথকে ঘিরে সকাল থেকেই ভিড় জমান হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। শহরের বিভিন্ন প্রাচীন রথকে কেন্দ্র করে বসেছে জমজমাট রথমেলা। ধর্মীয় আবহের পাশাপাশি মেলাকে ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ। লোকমুখে আজও প্রচলিত রয়েছে সেই প্রবাদ, দেখবি যদি রথ, ধর কালনার পথ। আজকে আমরা এখানে রথযাত্রা পালন করলাম। আপনারা হয়তো সবাই দেখেছেন বা জানেন যে আমাদের এবারে রাজ্য থেকে আমাদের পুরো স্টেটে 7খানা পুরনো রথযাত্রাকে সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা এতে খুবই গর্বিত যে এই জেলায় কালনায় আমাদের এই রথযাত্রা সেই স্বীকৃতিটা পেয়েছে। এখানে এরকম আরো 2-3টে রথযাত্রা আছে যেগুলো বহুদিনের পুরনো। তাদের যে এইভাবে একখানা স্বীকৃতি দেওয়া হলো, তাদের যে এইভাবে একটা সহযোগিতা দেওয়া হলো, এতে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই, আমাদের কেন্দ্রের নেতাদের এবং আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই যে তারা এই পরিকল্পনাটা করেছেন। এতে আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের কালচারাল হেরিটেজ, এটাকে আরো একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা আরো প্রচলিত করা হচ্ছে। মানুষের আবেগ মানুষ যেটা এত বছরে পায়নি, যেটা চেয়েছে, সেটা এই রাজ্য সরকার এসে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইটা আমরা একটা ক্রাফট মেলার মতন করার চেষ্টা করছি কালনাতে, যেটা হচ্ছে এটাকে এখন টেম্পোরারি, এটাকে আমরা পার্মানেন্ট করব। এখানে আমাদের যত হস্তশিল্প আছে, তাঁতিরা আছে, তাদের জায়গা দেওয়া হবে ফ্রি অফ কস্ট, খুবই নমিনাল চার্জে। আমরা এমন জায়গা একটা চুজ করেছি যেখানে আমাদের পাশে 108 শিব মন্দির, রাজবাড়ি, যেখানে ট্যুরিজম হওয়ার চান্স আছে বা টুরিস্ট আসে, যেখানে তাদের সামনে যাতে এরা তুলে ধরতে পারে নিজেদের আর্ট ওয়ার্ক, তাদের যাতে আয়টা একটু বাড়ে, ইকোনমিটা যাতে তাদের বাড়ে, এই জন্য এই জায়গাটাকে করা হয়েছে ক্রাফট মেলা করে। এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা এখন ছোট আকারে আছে, আগামী দিনে এটাকে অনেক বড় করার পরিকল্পনা আছে। আমি একটা শাড়ি কিনলাম বাড়ির জন্য, একটা কানের দুল কেনা হলো, জুয়েলারির পিস কেনা হলো, আর জগন্নাথের পুজো, জগন্নাথকে তো নিয়ে যেতেই হবে বাড়িতে, সেই জগন্নাথকেও নিয়ে চলেছি বাড়িতে। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।